নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি নাম হচ্ছে পনির ঝালফ্রেজি। আসুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় এই পনির ঝালফ্রেজির রেসিপি। এইটা দেখুন একটু বেশ ভালো গরম হয়ে গেছে, তার মানে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি মশলাটাকে প্রথমে আমি একবার বেটে নেব। যে প্যানে আমি মশলাটা করলাম দেখুন সেই প্যানেই আমি কিন্তু কিছুটা সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আমি প্রথমে এর মধ্যে কিছুটা লম্বা করে কেটে রাখা টমেটো দেখুন আমি এর মধ্যে দিচ্ছি। এই যে কিছুটা লম্বা করে কেটে রাখা টমেটো, আর দিচ্ছি সামান্য একটু পরিমাণে সল্ট। প্রথমে এই টমেটো আর সল্টটাকে ভালো করে একটু গলতে দিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখবেন এটা সেদ্ধ হয়ে যাবে, টমেটোতে যেহেতু একটু সল্ট দেওয়া হয়েছে, এটা অটোমেটিক সেদ্ধ হয়ে গিয়ে বেশ একটু নরম মতন হয়ে যাবে। যতক্ষণ না এটা হবে, এটা একটুখানি ধৈর্য ধরে এটা বানিয়ে নিতে হবে। যখন দেখবেন টমেটোটা এরকম একটা ভাজা মতন হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে কয়েকটা কাজু দিচ্ছি, দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিয়ে অল্প করে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে কিছুটা জল দিচ্ছি। দেখুন এই জল দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি আরো মিনিট 2-3 মতন এটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা সেক্ষেত্রে একটু মাঝারি মতন রাখতে হবে, রেখে এটাকে রান্না করে নিতে হবে। আচ্ছা, এটা যখন মোটামুটি একটু জলটা শুকিয়ে মতন এসেছে, এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হলে এই অবস্থাতেই আমি এটাকে বেটে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পনির ঝালফ্রেজি বানাবার জন্য দেখুন একটা ধোঁয়া ওঠা একটা আমি তেল প্রথমে বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি দেখুন প্রত্যেকটা কাটিং লম্বা লম্বা করে, একই রকমের কাটিং। প্রথমে আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ, তারপরে দিচ্ছি আমি কিছুটা ক্যাপসিকাম। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি এটা যখন ভাজা হচ্ছে, একটু ক্রাঞ্চি মতন আছে, এই অবস্থাতেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা এবং রসুন বাটা। এই আদা রসুন বাটাটা কিন্তু এরকম ক্রাঞ্চি আছে, এই অবস্থাতেই কিন্তু দিতে হবে। আপনারা যদি ভেজিটেবল ঝালফ্রেজি বা চিকেন ঝালফ্রেজি বা এগ ঝালফ্রেজি যে কোনো কিছুই খেতে চান, তার প্রিপারেশনটা কিন্তু এরকমই হবে। তবে হোটেল রেস্তোরাঁতে সাধারণত পনির ঝালফ্রেজিটাই সব থেকে পরিচিত একটা খাবার। এর মধ্যে আমি এক এক করে কিছু বেসিক মশলা দিয়ে দেব। যেরকম আমি এখানে দিচ্ছি, এটা হলো দেগি মির্চ, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। যেহেতু আমি ঝালফ্রেজি মশলাটা অলরেডি তৈরি করে ফেলেছি ধনে দিয়ে, সেই জন্য আমি ধনের গুঁড়ো এর মধ্যে দেব না। এটা কিন্তু এরকম ক্রাঞ্চিই থাকবে। এরকম অবস্থাতে আমি দেব এর মধ্যে এই যে টমেটোর যে পেস্টটা বানালাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু গ্রেভি মতন রান্না করছি। অনেকে ঝালফ্রেজি কিন্তু একদম শুকনো মতন করেও রান্না করেন,
বা বেশিরভাগ হোটেলে বা রেস্তোরাঁতে ঝালফ্রেজি কিন্তু শুকনো ড্রাই আইটেম বা স্টার্টার আইটেম হিসাবেও ওটা পরিচিত। তাই আপনারা যদি সেরকম ব্যবহার করতে চান তাহলে আপনারা এই যে আমি মশলাটা দিলাম সেই মশলার পরিমাণ কিন্তু অনেকটাই কমাতে হবে। এবারে আমি যে লঙ্কাটা দিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট ফর কালারের জন্য আমি দিলাম, এটাতে কিন্তু একদমই ঝাল হবে না। দেখুন একটা খুব সুন্দর রিচ, একটা সুন্দর আসছে জিনিসটা। এরপরে দেখুন আমি আবারও বলছি যে ঝালফ্রেজিতে সমস্তগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে হয়। দেখুন আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আমি এই পনিরগুলোও দেখুন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে দেখুন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে এটাকে খুব আলতো হাতে কিন্তু এটাকে করতে হবে, না হলে কি হবে ঝালফ্রেজি একদমই কিন্তু আপনাদের এটা ভেঙে যাবে, পনিরটা ভেঙে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখানে দিচ্ছি আমি কিছুটা ডার্ক সয়া সস। দেখুন খুব সামান্য পরিমাণ, এটা হলো ডার্ক সয়া সস। এরপরে আমি দিচ্ছি একটু টমেটো সস। এই যে এটা দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে একটু টমেটো সস। এরপরে আমি দিচ্ছি গ্রিন চিলি সস। এটা হলো গ্রিন চিলি সস, এটাতে একটু ঝালও হবে, একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এরকম একটু এই ঝালফ্রেজিটা তৈরি হয়। এরপরে আমি দিচ্ছি এই যে ঝালফ্রেজি যে মশলাটা আমি প্রথমে বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আর কোনো না নাড়িয়ে এই যে আমি এটার যে মানে টমেটোটা যে বেটে এনেছি ওরই যে জলটা ওটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি এই যে রান্নাটা আমি নিয়ে এসেছি এটাতে একটু সসের মিশ্রণ ব্যবহার হলো, কারণ এটা হলো একটা বেসিক্যালি ইন্দো চাইনিজ রান্না। এটা কিন্তু কেবলমাত্র ইন্ডিয়ান রান্না নয়, একটা ভারত এবং চীনের সংমিশ্রণে একটা খাবার তৈরি হয়েছে, সেটাই কিন্তু এটা। তো এর মধ্যে আমি একটু সল্ট দিলাম, আর আমি একটু দিচ্ছি আরও একটু মিষ্টি ভাবটা একটু আনবো, সেজন্য আমি আরও একটু টমেটো সস দিচ্ছি। আপনারা যদি কোনো রকম চিনি বা ইত্যাদি ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন। এটাকে এবারে হালকা হাতে আরও একটু জল দিয়ে আমি মিনিট 2-3 মতন রান্না করে নেব। পানির ঝালফ্রেজি, দেখুন একটা সুন্দর পানির ঝালফ্রেজি আমি বানিয়েছি। এর সাথে আমি দিচ্ছি ওপর থেকে কয়েকটা ধনেপাতা, 2-1টা কাঁচা লঙ্কা চেরা, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দেবেন। আর দিচ্ছি 2-1টা কাঁচা টমেটো, আর ওপর থেকে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণে চাট মশলা। এই দিয়েই দেখুন আমার তৈরি হয়ে গেল আজকের একটি সুন্দর মজাদার রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে পানির ঝালফ্রেজি।